আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাশ শিরকি লাবসুল আল হালাকাতি ওয়াল খাইতি ওয়া নাহওয়িহিমা লিরাফইল বালা আও দাফইহি। শিরকের অন্তর্ভুক্ত দাগা, তাগা, তাবিজ, কবজ বা তার এই ধরনের প্রভৃতি কিছু গলার মধ্যে বা শরীরের মধ্যে ঝুলানো, যার মাধ্যমে রোগ প্রতিকার বা প্রতিরোধ করার চেষ্টা করা, এটি শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আফারাআইতুম মা তাদউন মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবিয়াল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বলুন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আহ্বান করে, এরা কি কখনো তাদের কোনো কল্যাণ সাধন করতে পারে অথবা তাদের থেকে কোনো অকল্যাণ দূর করতে পারে? যদি আল্লাহ তাআলা তাদের যদি কোনো অকল্যাণ না চান, তারা কি তাদের কোনো অকল্যাণ করতে পারবে? অথবা আল্লাহ তাআলা তাদেরকে যদি দয়া করতে চান, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে? কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি চিন্তা করে দেখো না যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আহ্বান করছো, এরা কি তোমাদের কোনো অকল্যাণ দূর করতে পারে অথবা তারা কি তোমাদের কোনো কল্যাণ সাধন করতে পারে? ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি, আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার কোনো অকল্যাণ চান, এরা কি আমার কোনো এই অকল্যাণটি দূর করতে পারবে? আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি, আর যদি আমার জন্য আল্লাহ কোনো দয়া বা রহমত চান, বা আমাকে যদি কোনো দয়া করতে চান বা রহম করতে চান, তাহলে এরা কি আল্লাহর রহমতটাকে, দয়াটাকে প্রতিরোধ করতে পারবে, বাধা দিতে পারবে? কুল হাসবিয়াল্লাহ, বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে যারা ভরসাকারী। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সমস্ত মুশরিকদেরকে তুমি জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, যারা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মূর্তি পূজা করে বা অন্যান্য বিষয়বস্তুর পূজা করে, এরা কি আল্লাহ তাআলার কোনো কল্যাণকে ঠেকাতে পারবে আর আল্লাহ তাআলার কোনো অকল্যাণকে তারা দূরীভূত করতে পারবে? যদি তারা স্বীকার করে যে পারবে আল্লাহর কোনো কল্যাণ, আল্লাহ তাআলার কোনো অকল্যাণ আনয়ন করা বা প্রতিরোধ করার ক্ষমতা কি তাদের আছে, যাদেরকে আহ্বান করা হয় আল্লাহকে বাদ দিয়ে, তারা অবশ্যই বলবে যে না, তা কখনো সম্ভব না। তো তাহলে তোমরা তাদের ইবাদত কেন করো? আল্লাহর কল্যাণ অকল্যাণ যদি তারা ঠেকাতে পারে বা না পারে, অথবা প্রতিরোধ করতে না পারে, অথবা আনয়ন করতে না পারে, তাহলে তোমরা এদেরকে কেন ডাকো? আল্লাহকেই ডাকো। তাদের বিবেককে এই প্রশ্ন করা হলো। আজকে এই বিষয় থেকে আমরা সংক্ষিপ্ত যে বিষয়গুলো জানি, সেটা হচ্ছে শিরক বাতিল। কারণ আল্লাহকে বাদ দিয়ে যাদেরই ইবাদত করা হয়, যাদেরকে ডাকা হয়, সবগুলো আল্লাহর সাথে শরীক করা হয়। এরা কোনো কল্যাণ অকল্যাণের মালিক নয়, তারা কোনো কল্যাণ আনয়ন করতে পারে না এবং কোনো অকল্যাণও দূরীভূত করতে সক্ষম নয়। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে অবশ্যই সতর্ক থাকতে হবে। খবরদার কোনো দাগা, তাগা প্রভৃতি বা তাবিজ ঝুলানো, এরকম কোনো বিষয় শরীরের মধ্যে ঝুলানো যাবে না। কারণ এগুলো কল্যাণ অকল্যাণ আনয়ন করতে পারে না, বরং কি এগুলো করলে মানুষ আল্লাহর সাথে শরীক করা হয় এবং এগুলোর উপর নির্ভরশীল হয়, আল্লাহর উপর নির্ভরশীলতা উঠে যায়। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং জানতে হবে আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে মানুষ দোলনা ধরে, তারা তাদের কোনো কল্যাণ অকল্যাণ আনয়ন করার ক্ষমতা রাখে না। 3 নম্বর বিষয়,
মুশরিকদের সাথে মোনাজারা করা যাবে, কথোপকথন করা যাবে, তাদের মোনাজারা করতে হবে, তাদের যে যুক্তিগুলো খণ্ডন করতে হবে এবং তাদের যে আমল, তাদের যে কর্ম, তাদের যে চিন্তাধারা সেগুলো বাতিল সাব্যস্ত করতে হবে। 4 নম্বর বিষয় সেটা হচ্ছে আল্লাহর এক আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে শুধু আল্লাহর উপর এবং সমস্ত বিষয়কে তার দিকে ন্যস্ত করতে হবে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।